হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের ঘরের সন্ধ্যা প্রদীপ জ্বালানো হয়ে গেছে। আর এই যে রাধাকৃষ্ণ মূর্তিটা দেখছো আর যে জগন্নাথ মূর্তি দেখছো, সেগুলো কিন্তু সব আমার নিজের হাতেই রং করা। অপূর্ব সুন্দর না? এরপরে আমি আমার বাড়িতে কিছু বন্ধু রয়েছে, তাদের সাথে কথা বলতে চলে গেলাম। গাছের সাথে কথা বলি বলে আমাকে কিন্তু পাগল ভাবার কোনো কারণ নেই। যারা গাছ ভালোবাসে তারা ঠিক বুঝবে যে গাছের যত্ন করতে করতে কখন যেন ওরা খুবই আপনজন হয়ে ওঠে। তখন ওদের কখন কি প্রয়োজন ঠিকই কিন্তু সবাই বুঝে যায়। তাহলে হলো না তারা আপনজন? গাছে জল দিয়ে এরপরে আমি রাতের ডিনার রেডি করতে চলে গেলাম। আজকে রাতের ডিনারটা কিন্তু এই ঝিঙে দিয়েই হবে। একটু অন্যরকম রেসিপি হবে। তার জন্য ঝিঙার যে শিরগুলো রয়েছে সেগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। তারপরে ভালো করে ছুরি দিয়ে ঘষে ঘষে ওপরের খোসার অংশটা পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার ঝিঙেগুলো কেটে নেব। ঝিঙে না রান্না করলেই কীরকম নরম হয়ে যায়, তো সেই রকম নরম ঝিঙে আমি করতে চাইছি না, তার জন্যই কিন্তু পুরো খোসাগুলো ছাড়াইনি। এবার এই ঝিঙেগুলোকে আমি একটু বড় বড় টুকরো করেই কেটে নিচ্ছি। ঝিঙে খেতে আমি কিন্তু ভীষণই ভালোবাসি, যদিও এটা সবাই পছন্দ করে না। তবে আজকে আমি যে রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা মনে হয় ভালো লাগবে তোমাদের। বাড়িতে একটু ট্রাই করে দেখো। দুটো ঝিঙেকেই আমি এইভাবে কেটে নেব। যে ঝিঙের রেসিপিটি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু আমি একজনের কাছে খেয়েছিলাম, তো তার কাছ থেকেই রেসিপিটি শুনে আমি আজকে তৈরি করছি। ঝিঙের রেসিপি যে এইভাবেও তৈরি করা যায় সেটা কিন্তু একদমই ভাবতে পারিনি। প্রথমে খেয়ে বুঝতেও পারিনি যে এটা ঝিঙে বা অন্য কিছু। তো এই রেসিপিটি বানানোর জন্য কিন্তু কচি ঝিঙের প্রয়োজন। ঝিঙে কিন্তু বেশি দানা হয়ে গেলে এই রেসিপিটি একদমই ভালো লাগবে না। তো চেষ্টা করবে যাতে এই রেসিপিটি করার জন্য যতটা সম্ভব কচি ঝিঙে ব্যবহার করা যায়। এরপরে আমি ঝিঙেগুলো ধুয়ে নিয়েছি, নিয়ে তারপরে আবার দিয়ে দিয়েছি এখানে বেসন। কিছুটা পরিমাণে বেসন দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। আর সবশেষে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। তোমরা চাইলে লঙ্কা গুঁড়োটা কিন্তু স্কিপ করতে পারো, ঝাল যদি তেমন পছন্দ না করো। আমি ঝাল ভীষণই পছন্দ করি, তার জন্য কিন্তু আমার রান্নাতে ঝালের পরিমাণটা একটু বেশিই থাকে। তো এবার হাত দিয়ে ভালো করে ঝিঙেটাকে আমি মশলাগুলো দিয়ে মেখে নেব। এটা খেয়াল রাখতে হবে যাতে মশলাগুলো আর বেসনের কোটিংটা ঝিঙেটাতে সমানভাবে হয়। ঝিঙের নিজস্ব কোনো তেমন স্বাদ না থাকলেও ঝিঙের কিন্তু প্রচুর গুণাগুণ রয়েছে। তো যারা ঝিঙে পছন্দ করো না, এইসব গুণগুলো যদি তারা একবার জেনে নাও তাহলে কিন্তু তারাও ঝিঙে খাবে। তবে ঝিঙের কিছু কিছু গুণাবলী আমি বইয়ে পড়েছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তার আগেই এই ঝিঙের জন্য আমি কিছু মশলা তৈরি করে নিচ্ছি। এখানে দেখো, আমি গ্যাসের উপরে একটা কড়াই গরম করে তাতে 1 টেবিল চামচ বেসন নিয়ে ড্রাই রোস্ট করে নিচ্ছি।
বেসনটা কিন্তু হালকা আঁচেই এইভাবে শুকনোভাবে নাড়তে হবে। এরকম নাড়াচাড়া করতে করতে যখন বেসন থেকে খুব সুন্দর একটা গন্ধ বার হবে আর বেসনের রং পাল্টে যাবে, তখন বুঝবে হয়ে গেছে। তবে বেসনটা কিন্তু খুব ভালোভাবেই রোস্ট হওয়া দরকার, না হলে কিন্তু তরকারিটা একদমই ভালো লাগবে না। এরপরে আর একটা মশলা তৈরি করে নিচ্ছি। সেটাতে দেখো দিয়েছি চিনেবাদাম, 2টো শুকনো লঙ্কা আর 1 চা চামচ জিরে, গোটা জিরে। তো সব কটা ভালোভাবে ভেজে নিয়ে ঠান্ডা করতে দিয়েছি। এইবার আমি এই কড়াতে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এটা রিফাইন্ড তেলেও করতে পারো। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি এই তেলে মেখে রাখা ঝিঙেগুলো ভেজে নেব। ঝিঙেটা আমি একটু হাই ফ্লেমেই ভাজবো কিন্তু এখানে। তেলের ভেতরে এইভাবে ঝিঙে ভাজার পর সেটা যখন তুলবো, তখন সেটাকেই দেখে মনে হবে যে এটা দিয়েই ডাল ভাত খেয়ে নেওয়া যাবে। এখানে এগুলো ভাজা হতে থাকুক। আর এখানে দেখো যে রোস্ট করা বাদামগুলো রেখেছিলাম, তার সাথে কিছুটা পরিমাণে আদা দিয়ে আর অনেকটা পরিমাণে জল দিয়ে আমি পেস্ট করে নেব। এবার দেখো এগুলোর একটা সাইড হয়ে গেছে, আর একটা সাইডে আমি উল্টে দিচ্ছি। যেহেতু হাই ফ্লেমে ভাজছি, তো বেশিক্ষণ ভাজবো না, খুব কম সময়ের জন্যই কিন্তু আমরা এটাকে ভেজে নেব। তোমরা যারা যারা ঝিঙে খেতে পছন্দ করো না, ঝিঙের উপকারিতাগুলো জানলে তারাও কিন্তু চেষ্টা করবে ঝিঙে খেতে। আমি যতটুকু পড়েছি বা যতটুকু মনে আছে ততটুকুই তোমাদের শেয়ার করি। ঝিঙে কিন্তু ভীষণই উপকারী। যারা চাইছো ওজন কমাতে, তারা কিন্তু অনায়াসেই খাদ্য তালিকাতে ঝিঙে রাখতে পারো, কারণ ঝিঙের ভেতরে রয়েছে প্রচুর পরিমাণে জল, আর ঝিঙেতে ক্যালোরিও অত্যন্ত কম, তাই ঝিঙে কিন্তু খাওয়াই যেতে পারে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতেও কিন্তু ঝিঙে অব্যর্থ। যাদের মাথা ব্যথা আছে, ঝিঙে খেলে সেই মাথা ব্যথাও সারতে পারে। ঝিঙেতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ, যার জন্য ঝিঙে হজমেও কিন্তু ভীষণই সাহায্য করে। তাহলে হলো না ঝিঙে উপকারী? তাহলে যারা ঝিঙে পছন্দ করো না, অন্তত স্বাস্থ্যের কথা ভেবে কিন্তু স্বাস্থ্যসম্মতভাবেই ঝিঙেটা খেতে পারো। তাহলে দেখো আমার এদিকে ঝিঙে ভাজা প্রায় হয়ে গেছে। সবকটা ঝিঙে কিন্তু আমি এখানে ভেজে তুলে নিচ্ছি। এবার ওই তেলেই আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। গোটা গরম মশলার ভেতরে আমি এখানে দিয়েছি দারুচিনি, লবঙ্গ আর এলাচ। এই গরম মশলার বদলে তোমরা এখানে জিরে ফোড়নও ব্যবহার করতে পারো। যখন দেখবে গরম মশলা থেকে খুব সুন্দর গন্ধ ছেড়েছে, তখন যে পেস্ট করে রাখা হয়েছিল সেই পেস্টটা, মানে বাদামের পেস্ট, এখানে আমি দিয়ে দিচ্ছি। আর এর সাথে মিক্সিটা ধুয়ে সামান্য পরিমাণে জলও কিন্তু আমি অ্যাড করে দেব। এবার ঝোলটাকে একটু ফুটতে দেব। ঝোলটা ফুটে যাওয়ার পর প্রয়োজনীয় গুঁড়ো মশলাগুলো একে একে মেশাবো। প্রথমে দিলাম স্বাদ মতো নুন, এরপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো শুকনো লঙ্কা,
দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চা চামচ আর 1 চা চামচ জিরে গুঁড়ো। এবার এই সমস্ত মশলাগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো রং হওয়ার জন্য কিন্তু তোমরা এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতেই পারো। এবার আমি এখানে দিয়ে দিলাম যে রোস্ট করে রেখেছিলাম বেসনটা, সেই বেসনটা দিয়ে দিলাম। বেসনটা কিন্তু খুব ভালোভাবে রোস্ট হওয়া চাই। এবার সমস্ত মশলাগুলো সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তেল ছেড়ে আসলে আবার সামান্য একটু জল দিয়ে আবার ভালোভাবে কষাতে হবে। খেয়াল রাখতে হবে সমস্ত মশলার গন্ধ যেন, মানে কাঁচা গন্ধ যাতে না বার হয়। মশলা যত ভালো কষানো হবে রেসিপিটি কিন্তু ততই ভালো হবে খেতে। মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা ঝিঙের টুকরোগুলো অ্যাড করে দেব আর খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। ঝিঙেগুলো যেহেতু ভেজে রাখা ছিল তার জন্য দেখো এগুলো কিন্তু একদমই ভেঙে যাচ্ছে না। তো মশলা মেশানো হয়ে গেলে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখানে রেসিপিটি আমি মাখা মাখা তৈরি করব, তার জন্য এখানে সামান্য জল দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি এটাকে ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠলে আমি এখানে কিছুটা পরিমাণে কসৌরি মেথি দিয়ে দেব। কসৌরি মেথি আমার ভীষণ একটা প্রিয় মশলা। এমনিতেও মেথি শাক খাওয়া কিন্তু ভীষণই ভালো, মেথি শাক আর মেথি। তো এখানে কসৌরি মেথি রান্নায় কিন্তু ব্যবহার করা যেতেই পারে। দেখো গ্রেভিটা কতটা ঘন হয়ে এসছে আর ঝিঙের সাথে কিন্তু গ্রেভিটা একদম মিশে গেছে। এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। ঝিঙের এই রেসিপিটি বাড়িতে তৈরি করে অবশ্যই জানিও কেমন লাগলো। দেখো রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, ওপর থেকে তেল ছেড়ে এসেছে। তাহলে এবার নামিয়ে সার্ভ করে নেব। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। শুভরাত্রি।